পাচুরিয়াবাসীরা আমার নবীর মনটা বেজার, আমার নবীর মন বেজার দেখে আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা বেজার রে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবী যখন ঘুমাইছে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আর একটু জোরে করে না, আছে না নাই? এ আমার পাচুরিয়াবাসীরা, আজকে যদি আমি মারা যাই আমাকে কবর দেওয়ার জন্য মানুষে পাগল হইব। আপনি যদি মারা যান আপনার সন্তানেরা, আপনার আত্মীয় স্বজনেরা পাগল হয়ে যাইব। কেউ বলবে তাড়াতাড়ি সাদা কাপড় নিয়ে আসো, কথা কোন ঠিক কিনা? কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে কবর করো। দুনিয়ার একটা কাপড় দেওয়ার জন্য মানুষের পাগল হয়ে যাইব, দুনিয়ার বুকে একটা কাপড় দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাইব। তাড়াতাড়ি যাও, এই মানুষটারে বাইন্ডিং করতে হইব, এই মানুষটারে আমরা তাড়াতাড়ি কবর দেব। দুনিয়ার মানুষ কবর দেওয়ার জন্য পাগল হয়ে যাইব রে, কারণ মানুষের মাত্রই মৃত্যু হইব, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পয়রা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা পয়রা রইব আমার মাটির ঘরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? রুহ নামক একটা পাখি আমার আপনার ভিতর আছে। এখন বাড়িতে যাওয়ার সময় আপনি উচট খেয়ে পড়ে যাবেন, পা ভাঙে যাবে, তার চিকিৎসা হয়। হাত ভাঙে গেলে চিকিৎসা হয়, পা কাটে গেলে চিকিৎসা হয়, চোখের সমস্যা নিয়ে চিকিৎসা হয়, মাথার সমস্যা নিয়ে চিকিৎসা হয়, হাড়ের সমস্যা নিয়ে চিকিৎসা হয়। কিন্তু রুহ নামক একটা পাখি আছে, তার চিকিৎসা জীবনে করি নাই। কথা বল না কেন? আজকে আপনাদের মাহফিলে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট জায়গায়, এই যে তেলের লরি, যে গাড়ি আছে তেলের, এই গাড়ির সাথে লসিমন লাগা মাত্রই ছেলেটা লসিমন থেকে পড়ে গেছে, ড্রাইভার পড়ে যায়, আবার টাকার চাকা নিচে গেছে জায়গায়। শেষ। প্রত্যাশা নিউজ টিভিতে এখন দেখেন আপনারা, কিছুক্ষণ আগে ছাড়ছে ভিডিওতে, আবার আমিও আছি দেখেন। তো এই যে জায়গায় ও তো আসছে কাজ করতে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে। মাটা পাগলের মতো এসে কাঁদতেছে, বাপটা পাগলের মতো ছটফট করতেছে। কার কোন জায়গায় মৃত্যু আছে কেউ জানি? কেউ জানি? জানে কে? জোরে কোন, আরো জোরে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ। মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে রুহ নামক পাখি যাই দিন উড়াল দিব রে, তোমার
আজকে সত্য কথা বইলা যাই, রাগ করো না। কোন হুজুর কি ওয়াজ করে তা জানি না। অনেক হুজুর বলে বাম হাতে আমল দেওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? নেক আমল দেওয়া হয় ডাইন হাতে, বদ আমল দেওয়া হবে বাম হাতে। আপনারা তো মনে করতেছেন এদিকে দিলে এডিয়া, এদিকে দিলে এডিয়া, কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, বাম হাতে যাদেরকে আমার আল্লাহ আমল নামা দিব রে ভাই, এই আমল নামাটা কেমনে দিব জানেননি? অনেক হুজুররা কিন্তু ওই বয়ান করে না। আমি এজন্যই করি, খোলামেলা মানুষ ভালো করে শুই নাও। পেটের ভিতর দিয়ে নিজের হাতটা নিজে ঢুকাইয়া দিব রে ভাই, নিজের হাতটা নিজে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাড়ি কইরা তারপরে আমল নামে নিতে হইব, এত কষ্ট হইব। আমার মুরব্বী বাবারা, নেক আমল যদি ভালো হয় রে ভাই, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, পাচুরিয়া গ্রামে অমুক বান্দা, তার রূহটা বের করতে হইব। তার একে মাটি দেওয়ার জন্য দুনিয়ার মানুষের পাগল হয়ে যায়। মার্কেট থেকে তার জন্য কাপড় নেওয়া হয়, মার্কিন কাপড়, সাদা কাপড় নেওয়া হইব। ও জিবরাইল, আমার বান্দার জন্য দুনিয়ার মার্কিন দিয়ে পেঁচাইয়া তার দেহটাকে মাটি দিব, আর আমি আল্লাহ তার জন্য জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিলাম। আমার বান্দার ভিতর যে রূহটা আছে রে, আমার বান্দার রূহটা দুনিয়ার কাপড় নয়, জান্নাতের রেশমি কাপড় দিয়ে বাইন্ডিং করিয়া আমি আল্লাহর কাছে জমা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার রহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ একটা গিফট করবে, ভালো করে শুই না নাও। জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পেয়ালাই নাই। আমার আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর এটা দেখায়া দিবা। এইবারে জিবরাইল আইসা দেখে রে ভাই, আমার নবী ঘুমায়া রয়েছে রে বন্ধু। জিবরাইল আমিন আইসা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয়, হুজুর, জান্নাতের পেয়ালার জান্নাতের রেশমি কাপড় আমার নবীকে কেন আনছো? বলে, হুজুর কেন আনছে আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী যখন পেয়ালাটা হাতে নিছে রে, আমার পাচুরিয়া বাসীরা, আমার নবী হাতে নিয়ে দেখে এই জান্নাতে পেয়ালার ভিতরে এই রেশমি কাপড়ের মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয়, এর ভিতর তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয়, হুজুর, এই মেয়েটারে চেনেননি? এই মেয়েটা কার? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, ছোট্ট একটা মেয়ে। 2 দিন আগেও দেখলাম মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ছোট্ট মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই ছোট্ট মেয়েটা আপনাকে আনন্দ দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিবরাইল, ছোট্ট মেয়ে 2 দিন আগে দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করে, এই মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইব, এটা আবার কেমনে বললা? এইবারে আগে দিন যাই রে ভাই, 2 দিন যাই, 3 দিন যায়, একই ঘটনা বইটা যায়। জিবরাইল কয়, হুজুর, এই ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আপনি একটু দেখে আসেন না। আমার নবী 3 দিন পরে যখন রওনা দেয় রে, আমার পাচুরিয়া বাসীরা, আমার
নবী এইবার আবু বকরের বাড়ির দিকে রওনা দিছে। লম্বা একটা ঘটনা শুনা যাও। আমার নবী যখন হাইটা যায় গো, ছায়া দেখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট মেয়ে আর দুই তিনজন ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে তিনি পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আমার নবী পাপা কইরা হাইটা যায় গো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দেয়, আয়েশা। হুজুর আয়েশা ঘুরে বলতে, হুজুর আপনি? আমার নবীকে, আয়েশা কি করো? বলে, হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। তখন তার কাছে একটা পাখাওয়ালা, পাখির মতো দেখা যাচ্ছে একটা পুতুল, পাখাওয়ালা। তা আমার নবী ডাক দিয়ে জিজ্ঞেস, কি নিয়ে খেলাধুলা করো? বলে, আপনি কি দেখেন না আমি একটা ঘোড়া নিয়ে খেলাধুলা করতেছি। আচ্ছা, ঘোড়ার কি পাখা হয়? ঘোড়ার কি পাখা আছে? কথা বুঝতেছেন না মনে হয়, নাকি দোয়া করে দেবো? আপনি কি আমার ভাষা বুঝতেছেন সবাই? আচ্ছা, কিসের তারপরে ঘোড়ার পাহা আছে, তোমরা কেউ পাহা নাই, এই কথা তো ভুল কও, এই জন্যই তো তোমরা তাহলে যে পাখিটা নিয়ে খেলাধুলা করতেছে, আমার নবী বলতেছে, আয়েশা তোমার যে ঘোড়ার কথা বলতেছো এটা না পাখা দেখা যায়, আর দুনিয়ার ঘোড়ার তো কোনো পাখা নেই। ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেয়, হুজুর ঘোড়ারও পাখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, পুরা মক্কা মদিনা কত জায়গায় ঘুরলাম, কোন ঘোড়ার তো পাখা দেয় না। ও আয়েশা, কেমন ঘোড়া নিয়ে খেলাধুলা করো, তোমার ঘোড়ার পাখা দেখা যায়? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, কিছু ঘোড়ার পাখা আছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি সব ঘোড়ার পাখা হয় না? কোন ঘোড়ার পাখা আছে? বলে, পৃথিবীতে আল্লাহ এমন একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী কয়, একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ার পাখা ছিল, সে ঘোড়া আবার কে পাইল? ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, তার বাপ ছিল বাদশাহ, সেও ছিল বাদশাহ, তাকে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল যে ঘোড়ার পাখা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা রে, কোন নবী যেই নবীটা ঘোড়া পাইছিল পাখাওয়ালা? ছোট্ট মেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর আপনি কি জানেন না এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল গো, যেই নবীটার নাম ছিল দাউদ নবী। কি নবী? তার সন্তান ছিল সুলাইমান নবী। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, যেই ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই দাউদ নবী এবং সুলাইমান নবীর ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করে দিল, এজন্যটা ভালো করে শুনাও। আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা কোরআনের ভিতরে ঢুকায়া দিয়েছে রে ভাই। কেন ঢুকায়া দিয়েছে ভালো করে শুনে নাও। কোরআনের ভিতর দাউদ নবীর বিচারটা আমার আল্লাহ দেখায়া দিল। তামাম পৃথিবীর মানুষ এই কোরআনের বিচারটা দেখবে, দাউদ নবীর বিচারটা দেখা তারাও সঠিক বিচার করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন কি সঠিক বিচার আছে? জোরে কম। তারা এমন বিচার করছে যেই বিচার দেখে আল্লাহ স্বয়ং হাসছে, আর দুনিয়ার বুকের মানুষ 60 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই সমাজের বিচারক, যারা সঠিক বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচারের দরকার আছে না নাই?
একসাথে বলে আসর ভাই। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই নবীর ঘটনা কেমন ঘটনা। এই দাউদ নবী এমন একজন আল্লাহর নবী রে ভাই। দাউদ নবীর কাছে একজন মহিলা এসে কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমার ঘরে খাউন নয়, আমার ছোট্ট বাচ্চাগুলো কান্দে, আমার বড় বাচ্চাটা কান্দে, আমার মেজো বাচ্চাটা কান্দে। নবী গো, ও নবী, আমার ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমি মা সইতে পারি না। পাশের বাড়ি যাই আমি রুটি চাইলাম, আমারে কেউই রুটি দেয় না। আমি পাশের বাজারে যাই, একজনের বাগানে যাই আমি খেজুর চাইলাম, খেজুর দেয় না। আমি দূরবর্তী জায়গায় যাইয়া মানুষের বাড়ি কাজ কইরা আমি যে পারিশ্রমিক মজুরি পাইলাম, সেই মজুরির বিনিময়ে আমি কিছু ময়দা পাইলাম, সেই ময়দা নিয়ে আমি বাড়িতে যাইতেছি। ও নবী গো, নবী গো, নবী গো, আমার ময়দাটা নিয়ে আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বিচার দেন, আমার ময়দাটা বাতাসে উড়াইছে। এই মুহূর্তে আমি বাড়িতে যে আমার সন্তানদেরকে কি খাওয়াবো? ও নবী গো, আমি জনন্দ কুনি মাম, আজ 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমার ঘরের ভিতর কোনো খাবার নাই। আমার সন্তানদেরকে গতকালকে পাথরের টুকরা গুলো পানির ভিতরে দিয়ে গরম কইরা কইরা ঘুম পাড়াইছি গো নবী। আজকে আমার সন্তানদেরকে আমি ঘুম পাড়াইতে পারি না, যার কারণে আমি নিজে পরিশ্রম করে আমি আজকে এই অর্থ পাইছিলাম, এটাও তো আমার বাতাস উড়ায় নিছে। আমার বিচার জান। দাউদ নবী কই মারা বাতাসে নিছে ময়দা উড়াইয়া, আর তোমার ময়দার বিচার কেমনে দেব? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে ময়দা তো গেছে 5 কেজি। এইবার দাউদ নবী কয় আমার মাল থেকে গোডাউন থেকে তুমি নিয়ে যাও, এই মুহূর্তে তুমি 10 কেজি নিয়ে যাইবা। মহিলাটা দাউদ নবীর দরবারে যাওয়ার সময় চোখের পানি পালায়া কান্দে, 5 কেজি হারাইয়া 10 কেজি পাইয়া। এইবার মহিলার মুখে হাসি ফুটছে। আল্লাহু আকবার। হাসি মাখা মুখ নিয়ে যখন মহিলা দরবার থেকে বের হয়ে যায় রে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখ ভরা পানি, ও মা গো, আর আমার বাবার দরবার থেকে বের হইলা তোমার মুখে হাসি, কারণটা কি? মহিলাটা হাসে আর কয়, বাবা জানোনি, নবীর দরবারে আমি বিচার নিয়ে গেছিলাম, আমার 5 কেজি ময়দা হারাইছি, আর নবীর কাছে আমি 10 কেজি ময়দা পাইছি। আনন্দতে আমি হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা রে, 5 কেজি হারাইছো, তুমি তো 10 কেজি পাবা না, আরো বেশি পাবা। অতএব বেশি যদি নিতে হয় তাড়াতাড়ি যাও, এই ময়দাটা আমার বাবার কাছে রিটার্ন দিবা। আমার বাবার কাছে ময়দা ফিরাইয়া দিয়া আমার বাবার কাছে তুমি বিচার চাইবা। আমার বাবার কাছে বলবা, নবী গো, আমি 10 কেজি ময়দা চাই না, আমি 20 কেজি ময়দা চাই না, আমার যেই ময়দা হারাইছি ওই ময়দাই দিতে হবে। আল্লাহু আকবার। তো সময় নেই। চালা সমস্যা নাই। সাড়ে 11টা ঘন্টা হয়নি, 5 টা দেন তো গাড়ি সোয়া 11টা সোয়া 10টা ঘন্টা হয়ে গেছে। শুরু থেকে শেষ, শুরুদার শেষটা ঘন্টা দেরি আছে, হয়েছে দেরি আছে। আপনি কি এগার পক্ষে আমার পক্ষে? সবার পক্ষে সবার পক্ষে কেউ তো কম চালাক না, মানে ওর মধ্যে হাত দিয়ে না আমার মানে বুঝাইতেছে ওনেও আছে এনেও আছে না। এখন সামনে মাহের রমজান মাস, রোজা সম্পর্কে একটু কথা বলতে। আল্লাহ আকবার। বন্ধুরা রে, নবীর শান গাই গাই মুসলিনা রে, কপাল পুরা দয়াল নবীর শায়ান, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো,
জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে পাগল আছে মাইকে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সাত বহর থানাই কে আছে আমার চাই না আমি সাত কুলমান চাই না আমি সাত কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচুরিয়া উত্তরপাড়া মসজিদের উন্নতি কল্পে বিশাল ষষ্ঠম বার্ষিকী ইসলামী জালসা স্থান পাচুরিয়া উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণ তারিখ 16 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট ফজলুল হক সিনিয়র জজ কোর্ট পাবনা সে কি আছে আচ্ছা এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান জগন্নাথপুরী সাহেব খতিব জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব পেশ ইমাম মূলগ্রাম জামে মসজিদ জালসা পরিচালনায় মাওলানা মাহমুদুল হাসান খোরশেদ ভারপ্রাপ্ত মুহতামিম পাচুরিয়া কাউসিমুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আরজ গুজার ইন্তেজামিয়া কমিটি এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাছাড়া পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার এতগুলো মানুষকে আমি সালাম দিলাম নয় বিপদে ফেলাইছি আপনাদের আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান ভাই ভাই কথা কোন ঠিক কিনা আল্লাহ রাসূল বলছে আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান ভাই ভাই এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই কথা কোন ঠিক কিনা আর এই মুসলমানের ভিতর 6টা হক আছে কয়টা
একসাথে বলেন কয়টা? আরো জোরে। 6টা হকের মধ্যে একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। কথা কোন ঠিক কিনা? তাই সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সত্য কথা বলেন। তা আমি সালাম দিলাম, আপনারা কিছু লোক মনে আওয়াজ দিছে, কিছু লোক উত্তর দিছে মনে মনে, কিছু লোক জিভে নড়াইছে, কিছু লোক তাও নড়াই নাই, কিছু লোক শুইলেও শুনে নাই। না ঘুম পারে নাই, ঘুম পারছে। আল্লাহ রসুল বলছে সালামুন কবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। এখন সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করা হয়, সালাম নিয়ে গান শুরু হয় নাই, সালাম নিয়ে ঠাট্টা করে না। এখন বর্তমান সালাম কালাম নিয়ে কি চলে? ঠাট্টা চলে। রাগ করেন না। আল্লাহ রসুল বলছে আল্লাহ মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, বলা কি যাবে? সুদ করে বিরুদ্ধে কি বলা যাবে? ঘুষ করে বিরুদ্ধে কি বলা যাবে? সত্য কথা বলতেছেন, বলা যাবে তো? তাহলে তিতা কথা একটু আসলে সমস্যা নাই তো? আচ্ছা, 1 নম্বরে আমি সালাম দিলাম, আপনাদের মাহফিলের সাবজেক্ট বাদ দিলাম। রাস্তাঘাটেও তো দেখি মোটামুটি সালাম কালাম দেই, সালামের উত্তর দেয় না। আমি সালাম দেই আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা, ওর মুখে কি ঠাড়া পড়ছে নাকি? রাগ করতেছেন? রাস্তাঘাটে মুরব্বীদেরকে সালাম দেয়, সালামের উত্তর নাই। আবার কিছু পোলাবান, যুবক পোলাবান কি যে পাইছে আল্লাহ জানে, কানের ভিতরে কি একটা ঢুকায়, রাস্তায় দাঁড়ায় থেকে প্রস্রাব করে, কানের ভিতরে একটা ঢুকাই বলে। কথা কন নাকি? আছে না নাই? সালাম কালাম তো নাই। আবার কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে কি সালাম পা মুদি মুনা। কথা কন নাকি? আমি কি একজনের পক্ষে বলতেছি? আমি সবারই বিপক্ষে কথা বলতেছি। যার ভিতর যে দোষ আছে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে দেশটা আজি ধ্বংস হলো, টিভি সিনেমায় পাচুরিয়া ধ্বংস হলো, টিভি সিনেমায় চাটমোহর ধ্বংস হলো, টিভি সিনেমায় 8 লঙ্কা ধ্বংস হলো, টিভি সিনেমায় পাবনা জেলা ধ্বংস হলো, টিভি সিনেমায় মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এত আওয়াজ দেয় ইয়ার। ঠিক আছে, বলতে জানি দাঁড়িয়ে গেছে। আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই। কথা কন। আগেকার মহিলা মুরব্বীও দেখে নাই, পুরুষ মুরব্বী দেখে নাই। আর এখনকার মুরব্বীরা টিভির সামনে যা কথা কন না কে? আছে না নাই? মশা যায়, মাছি যায়, টেরি পায় না। রাগ করতেছেন মনে হয়? আছে না নাই? রাগ করেন না। যে চোখের জিনা আছে না নাই? মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নজর ভালো হয় নাই। ফজরের নামাজটা পইরা চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কি লাগাইছে, সেটা জাগা নাকা দে। কথা বল না কে? আমার সাথে কথা বলতে হবে। আমি যখন ইন্ডিয়াতে বাস করি, আমার সাথে ইন্ডিয়ার মানুষ কথা বলে, আর আপনারা বাংলাদেশের মানুষ কথা বলবেন না। আমি তো বাইরে হওয়ার আগেও এই মাঠে একবার বাস করে গেছিলাম মনে হয়, আর আজকে তো আবার নতুন করে আসছি। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতেছে না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। বলা যাবে নি? নামাজ নাই, সামনে আসে রোজার মাস। কি মাস? মহিলা ঘরে পর্দার কথা কইতে কইতে ওরা পর্দা করলই না। এখন মাহে রমজান মাস আসবে, পুরুষ মানুষ রাগ করে রোজা করা শুরু করবে। তার ভিতর কি? পর্দার ভিতর। দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে এখন পর্দা লাগাবে।
আর এই যে কোন সুন্দর মানুষ আছে, এরা হোটেলে খালি ডাইনে একবার তাকাবে, বামে একবার তাকাবে, পিছনে একবার তাকাবে, টাকা ফুট করে ঢুকে পড়বে। আবার ঢুকে এরা কি খাইবো, খাওয়া দাওয়া করিয়া এমন ভাবে মুখটা মুছবো, মনে হবো কি আমরা রোজা রাখি, সেহরিতে খাই, আবার সন্ধ্যার সময় ইফতারি খাই, ওর মুখের দিকে তাকায় মনে হবো 7 দিন ধরে খাই না। কথা কন না গিয়া এরকম কিছু মান্যগণ্য জঘন্য ব্যক্তি আছে না নাই? না রাগ করতেছেন মনে হয় আপনারা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? এই মহিলাদেরকে যত ওয়াজ করি কিন্তু ওয়াজ কাজে লাগে না। ওয়াজের বেলায় মহিলারা খুব আগে আসবে, জায়গা হয় না, মহিলা প্যান্ডেলে খালি চিল্লি হয়, মানে ওরা এত ওয়াজ শোনে কিন্তু বাড়ি নেয় না। ওই যে পুরুষ মানুষ যারা বিড়ি খায়, মহিলারা যারা পছন্দ করে না, ওরা বাড়ির দোকান রাখ দেয়া বিড়িটা টান, মানুষ মানে সুখ টান না দিয়ে তো জীবনেও ফালাইব না, এটা তো জানি। এই সুখ টান তাড়াতাড়ি দিয়া তারপরে ফালা দিয়া মুখটা মুছে তারপরে ঘরের ভিতরে যায়। তো মহিলারা ওয়াজ শুনে বাড়ির ভিতরে ওয়াজ নেয় না, মানে রাস্তার ভিতরে ফালাতে পারছে না। আছে না নাই? এই যে বুঝাবো যে টিভি দেখা যাবে না, সিরিয়াল দেখা যাবে না, ও তারপরেও টিভির রিমোটটা বাড়ির জাহিরে ধরিয়া কবি আল্লাহ কতক্ষণ দেখিনি কাজা আদায় করে। আবার এই দেখে পেটের ভিতর যে বাচ্চা আসে সেটা নিয়েও টিভি দেখে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, সংসারের কাজ কাম নাই, খালি হইতে নিয়ে পড়ে থাকে থেকে এই ন্যাংরা মাছের তেরা জাহাঙ্গীর হইতে দেখে দেখে ওর পেটের ভিতর থেকে যেটা হয় ওটাও ন্যাংরা মাছ দিয়ে যায়। কথাই বল না গিয়া। আরে মন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখা হয়, কত রঙের কত ছবি গে তারে দেখা হয়, মুরব্বীরা শাস্ত্রে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি না ভাই? এটা সার বিয়া কে এদিকে সোজা ভাই। আচ্ছা যা আছে কপালে নাকি? আচ্ছা চলো কি ভাই, আপনাদের চলবে একটু? তাহলে একসাথে আমার সাথে কথা বলতে হবে। আসমানটা সাজাইছে কে? জমিন বানাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কর। 7 আসমান সাজাইছে কে? একসাথে বলি আসমানের কার? এটা আওয়াজ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা পাইছি বেটা সাওয়াল। হ্যাঁ, আসমান কার? জমিন কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। মোটামুটি চলতেছে না? হ্যাঁ না, আর লাগা লাগবে। আচ্ছা এবার আসমান কার? জমিন কার? জবান দিছে কে? বন্ধ করতে পারে কে? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? বিয়েই কর নাই, এবার কি জ্বালা। তাই আচ্ছা, আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আর যারা আসবে তারা পিছন দিক দেখবে, যাতে ওই দিক দিয়ে রাস্তাটা রেখে আপনারা একটু এই দিক দিয়ে একটু চাপে আসেন। আসেন, আমি যেহেতু আপনাদের মাঝে আসছি নতুন, একবার পুরাতন হয়েছিলাম অনেক আগের ঘটনা, আবার নতুন করে এই 25 সালে আসছি। তা আজকের মাহফিলটা যতটুকু সময় করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। অত দাম দেওয়া লাগবে না, সারা রাত দেখুন কার বাটামে কতক্ষণ কুলায়। আচ্ছা সাহস তো থাকবো, বেটা সওয়াল। আপনি কি মনে করছেন? তাই এরা মাইক ম্যান না? অন্য অন্য জায়গায় মাইক ম্যানরা এই টেবিলের আমোদে ওরা মোনাজাত ধরে, আল্লাহ হুজুর তাড়াতাড়ি জানি ছেড়ে দেয়। মহিলা বললেন আমি কি করবো, মহিলা প্যান্ডেল ভেঙে দেন, মহিলা প্যান্ডেল বড় করেন হুজুর,
এই দেখছেন মহিলা প্যানেলের জায়গা নাই, শুরু হয়ে গেছে। আমি কইলাম না, আমি তো আছে চাই। আলহামদুলিল্লাহ এলাকার মা বোনেরা কোরআনের পাগল, বোঝা গেছে। আল্লাহ এই মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কথা বলবো না, এদিক সেদিক যাবো না। আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইছে, জমিনটা বানাইছে, মানুষ আমার আল্লাহ বানাইছে, কথা কোন ঠিক কিনা? ওয়া খালাকুনাকুম আজওয়াজা, জুরাই জুরাই আমার আল্লাহ মানুষ বানাইছে। এ আমার বাচুরিয়াম উত্তর বারাবাসীরা রে, আজকের মসজিদের কমিটির যদি আমি প্রশ্ন করি, ও মাহফিলের কমিটি ভাইরা, আজকের আয়োজনটা আপনারা কেমনে করছেন, কি জন্য করছেন? বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারা আসেন নাই, উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদম ফলাই না। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার আল্লাহ জমিনটা বানাইছে, আমার আল্লাহ মানুষ বানাইছে, আমার আল্লাহ মানুষকে বানাইছে, একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওমা খালাকাতুল জিন, দেই না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া নালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মুরব্বি আপনি কিন্তু বেশি কথা বলছেন, আপনি এটা বুঝেন, এমবি বুঝেন, ওই যে ওরা বুঝবো, এই যে খালি এখানে গুতাগুতি করবো, ওই যে হ্যাঁ আপনি ধরে আছে, রাগ করেন না, একবারে যে বাদ দিব তা না, মুরব্বীদের কথা বলবনি নাকি বল? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা বলে না, দেখেন আতুর নিয়ে উঠতেছে, বলতেছে আমার চেহারা বাইরে গেছে বেশি, গিয়ার কমায় রাখো ভাই। আল্লাহ করে নবীর প্রেম যাদের ভিতর আছে তারা বাইরে থাকবে না, পাগলের মতো সিটে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন, আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা রে ভাই, কমিটির পক্ষ থেকে
দিকে আমাকে একজন বলছে, ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত তার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও।